প্রথম ক্লাসেই বলছি, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল নোটবুকেও চলে আসবে। প্র্যাকটিক্যাল নোটবুকে আমাদের এইভাবে আমরা ড্র করব, ঠিক আছে? এখানে যেরকম আছে এইভাবে আমরা প্র্যাকটিক্যাল নোটবুকে ড্র করব। আচ্ছা, এইটাও তো আমি বলেছিলাম পুরাটাই ক্লাসে, মনে আছে? জি স্যার। যে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, এটা নিয়ে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, তারপরে হলো পেরিফেরাল পার্ট অফ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এগুলো নিয়ে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্ট অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে ব্রেনের পরে যে অংশটা শুরু হলো পুরাটাই এটাকে বলছি স্পাইনাল কর্ড। আর এই স্পাইনাল কর্ডটাই সার্ভাইক্যাল রিজিয়ন, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, বুঝা গেছে? আচ্ছা, শেষের দিকে কি হয়ে যায়? স্যাক্রামের কাছে এসে হর্সের টেইলের মতো, হর্সের টেইলের মতো অ্যাপিয়ারেন্স নাম হয়, এই জন্য পাওয়াটা ইকুইনা। আর এই কোনটাকে বলা হয় কোনাস মেডুলারিস, কোনাস মেডুলারিস। আর এখান থেকে একটা ফাইলাম টার্মিনালি নন নার্ভাস ফিলামেন্ট এই কোনটা থেকে উৎপন্ন হয়। বোঝা গেছে? বোঝা যাচ্ছে তো কথাটা? আচ্ছা, তাহলে এটাকে বলি ফাইলাম টার্মিনালি। তাহলে পুরা ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড এইভাবেই এই পর্যন্ত চলে আসে। এটা আমাদের পুরা ভার্টিব্রাল কলামের ভিতর থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডের কভারিংকে আমরা বলি কি? কভারিং অফ দ্য মেনিনজেস। এই ছবিটা একটু ফলো করো দেখি। মেনিনজেসের পার্টটা বের করো, শীতের মধ্যে শীতটা বের করো। আচ্ছা, মেনিনজেস অফ ক্রেনিয়াম। তাহলে মেনিনজিস হলো কভারিং অফ দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তাহলে ব্রেনের কভারিংকে আমরা বলি ক্রেনিয়াল মেনিনজেস, আর স্পাইনাল কর্ডের যে মেনিনজেসটা থাকে সেটাকে আমরা বলি স্পাইনাল মেনিনজেস। ঠিক আছে? এখানে একটা হলো পড়ে যাও, পড়ে যাও, পড়ো জোরে জোরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার নাম কি? বুঝতে যাচ্ছে, কভারিং অফ দ্য ব্রেন। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আচ্ছা, কয়টা লেয়ার পেলাম? তিনটা। এইটার মধ্যে তিনটা লেয়ার আছে। যদি আমরা আরও এটাকে মাইক্রোস্কোপিক দেখতে চাই তখন আমরা এই লেয়ারগুলো দেখতে পাবো। গ্রসলি আমরা এটাই বুঝতেছি। আচ্ছা, এখানে তিনটা লেয়ার হলো ডুরামেটা, অ্যারাকনয়েড অ্যান্ড পায়ামেটা ফ্রম আউটসাইড টু ইনওয়ার্ড বা ইনসাইড। আউটসাইড টু ইনওয়ার্ড, বাইরের লেয়ারটার নাম কি? তারপরে অ্যারাকনয়েড অ্যান্ড পায়ামেটা। তারপরে পড়ো। প্যাকাইমেনিংস। মেনিনজিসের সিঙ্গুলার হলো মেনিংস, MENINX, মেনিংস, এটা হলো সিঙ্গুলার। আর প্লুরাল যখন হয়ে যাবে তখন হলো মেনিনজেস, মনে রাখবা। সিঙ্গুলার হলো মেনিক্স। আচ্ছা, বিকজ অফ ইস ফাইব্রাস নেচার। আর লেপ্টোমেনিংস বিকজ অফ দেয়ার। আচ্ছা, তাহলে একটা জিনিস বোঝা গেল যে লেপ্টোমেনিংস হচ্ছে পায়ামেটার অ্যান্ড অ্যারাকনয়েড। আচ্ছা, পায়ামেটারটা হলো এই ফিগারটাতে একটু দেখাই। পায়ামেটারটা হলো একদম সেরেব্রাল হেমিস্ফিয়ারের সাথেই যেটা লাগানো থাকে। সেরেব্রাল হেমিস্ফিয়ার এটা হলো সেরেব্রাল হেমিস্ফিয়ার, দুই পাশে। সেরেব্রাল হেমিস্ফিয়ারের সাথেই যে পার্টটা থাকে মেনিনজেসের, ক্রেনিয়াল মেনিনজেসের যে পার্টটা থাকে এটার সাথে লাগানো, এটা থিন যেহেতু, এটাকে আমরা বলতেছি পায়ামেটার। পায়ামেটারের উপরে হলো অ্যারাকনয়েডের উপরে হলো ডুরামেটার। তাই ডুরামেটারটা হলো টাফ ফাইব্রাস ইন নেচার, আর অ্যারাকনয়েড অ্যান্ড পায়ামেটার হলো থিন, পাতলা। এগুলো একসাথে থাকে, এই জন্য এটাকে বলা হয় লেপ্টোমেনিংস। মনে থাকবে? তাহলে অ্যারাকনয়েড অ্যান্ড পায়ামেটার দুইটা একত্রে থাকে কাছাকাছি, এই জন্য এটাকে বলা হয় লেপ্টোমেনিংস। আর ডুরামেটারটা হলো টাফ ফাইব্রাস ইন নেচার, ইট ইজ প্রেজেন্ট আউটসাইড অফ দ্য মেনিনজেস, ক্রেনিয়াল মেনিনজেস। আচ্ছা, ফর ডিসক্রিপশন আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ক্রেনিয়াল মেনিনজেস আর একটা হলো স্পাইনাল মেনিনজেস।
ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখানে এখন দেখো, তাহলে আমরা এই জায়গাটা যেমন পেলাম পায়ামেটার, দেন হলো অ্যারাকনয়েড, দেন হলো ডুরামেটার। বুঝা গেছে? আচ্ছা, এই জায়গাটায় আমরা একটু দেখে যাই। ডুরামেটারের আবার একটা মডিফিকেশন পেলাম। ডুরামেটারের মডিফিকেশন কি কি? মডিফিকেশন অফ ক্রেনিয়াল ডুরামেটার, মডিফিকেশন অফ ক্রেনিয়াল ডুরামেটার। একটা নাম হলো ফক্স সেরিবেরি, বলো ফক্স সেরিবেরি, ফক্স সেরিবেরি, দেন টেন্টোরিয়াম, দেন ডায়াফ্রাগমা সিডি। তাহলে ফক্স সেরিবেরি বুঝতেছি, সেরিবেরি মানে সেরেব্রামের উপরে, সেরিবেলি মানে সেরেবেলামের উপরে, তাই না? জায়গাগুলো হচ্ছে তাই। তাহলে ফক্স সেরিবেরি, টেন্টোরিয়াম সেরিবেলি আর ডায়াফ্রাগমা সেডি, এইটা একটু এর সাথে বলে যাই। এখানে আমরা দেখতে পারতেছি, দেখো এই যে টাফ ফাইব্রাস নেচার, এটাকে আমরা বলছি মেনিনজেস, ক্রেনিয়াল মেনিনজেস। এই মেনিনজেসটা যখন ঠিক সেরেব্রাল হেমিস্ফিয়ারের মাঝ বরাবর লংগিচুডিনাল ফিশার, এটাকে বলা হয় লংগিচুডিনাল ফিশার, এই ফিশারের উপরে যখন এই মেনিনজেসের একটা পার্ট মডিফিকেশন হয়ে যায়, মানে ভিতরের দিকে একটু মডিফাইড, যেমন ইসোফেগাসের মডিফাইড অংশ কি ক্রপ, তাহলে ইসোফেগাস যেমন মডিফাইড ক্রপ, ঠিক এই লেয়ারটা কিছুটা, এই লেয়ারটা কিছুটা কি হয়ে যায়, ভিতরের দিকে ফোল্ডিং হয়ে যায়। এই যে মাস্ক বরাবর যে লংগিচুডিনাল ফিশার আছে, এই বরাবর যদি একটা ফোল্ডিংয়ের মতো টাইপ যদি পাওয়া যায় ভিতরে, সেটাকে আমরা বলতেছি ফক্স সেরিবেরি। এই যে একটু দেখো দেখি, এক লম্বা একটা রেখার মতো বোঝা যাচ্ছে, একটু মনে হচ্ছে ভিতরের দিকে এটা ফোল্ডিংয়ে হয়ে গেছে, বুঝতে পারতেছ? তাহলে এই ভিতরের দিকে যে অংশটা এরকম ফোল্ডিং হয়ে যায়, সেটাকে আমরা বলছি ফক্স সেরিবেরি। আচ্ছা, আর যে অংশটা ট্রান্সভার্স সেরেবেলাম এবং সেরেবেলামের মাঝ বরাবর থাকে, এই দিকে থাকে, এই যে অংশটা দেখো তো, এই যে কাটা অংশটা, এটা দেখো তো সেরেবেলাম এবং সেরেবেলামের মাঝখানে আছে না? সেরেবেলাম এবং সেরেবেলামের মাঝখানে, মানে এই পাশ দিয়ে একটা মডিফিকেশন হয়ে গেছে। তাহলে এই অংশটাকে আমরা বলতেছি টেন্টোরিয়াম সেরেবেলি, টেন্টোরিয়াম সেরেবেলি। আচ্ছা, আর একটা থাকলো ডায়াফ্রাগমা সেরিটা কি? দেখো এই মেনিনজিসের যে পার্টটা ভেন্ট্রালি, ভেন্ট্রাল, এখানে একটা পিটুইটারি গ্ল্যান্ড থাকে, ভেন্ট্রালি পিটুইটারি গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটার চারপাশ দিয়ে যে কাভারিংটা আছে মেনিনজিসের, পিটুইটারি গ্ল্যান্ডের চারপাশ দিয়ে একটা কভারিং দেখা যাচ্ছে তো ভেন্ট্রাল পোর্শনটাতে, এই চারপাশ দিয়ে কভারিংটা যেটা থাকে, এইটাকে আমরা বলছি ডায়াফ্রাগমা সিডি। মনে থাকবে এবার? তাহলে লংগিচুডিনাল ফিশার বরাবর ডুরামেটারের যে মডিফিকেশনটা থাকে তার নাম কি বললাম? আচ্ছা, সেরেবেলাম এবং সেরেবেলামের মাঝখানে ট্রান্সভার্সলি যেটা পাইলাম টেন্টোরিয়াম সেরিবেলি, আর ভেন্ট্রালি পিটুইটারি গ্ল্যান্ডের বা পিটুইটারি স্টকের চারপাশ দিয়ে যে কভারিংয়ের অংশটা তার নাম, ভুলবা নাকি? আর এখন মনে থাকবে? ওকে, তাহলে এখানে আমাদের মেনিনজিস নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। আচ্ছা, মেনিনজিসের এখন আসো, মেনিনজিসের পার্টটা, আচ্ছা এক হলো, এখান থেকে আমরা চলে আসি মেনিনজিসের পার্টে। আমরা বলছিলাম যে সেরেবেরাল হেমিস্ফিয়ারের সাথেই যে অংশটা লাগা থাকে তার নাম পায়ামেটার, তার উপরে হলো অ্যারাকনয়েড, তার উপরে হলো ডুরামেটার। উল্টাপাল্টা করো না। এখন একটা হলো পায়ামেটার, অ্যারাকনয়েড, ডুরামেটার। এখন এক একটা লেয়ারের, যেমন ধরো অ্যারাকনয়েড যদি ধরি, অ্যারাকনয়েড হচ্ছে মিডিল লেয়ার, অ্যারাকনয়েডের নিচে যে স্পেস তাকে আমরা কি বলতে পারি? অ্যারাকনয়েডের নিচে যে স্পেসটা তাকে আমরা কি বলতে পারি? সাব অ্যারাকনয়েড স্পেস। গুড, সাব অ্যারাকনয়েড স্পেস। আমি লিখে দিচ্ছি, দেখে দেখে বলবা, তাও তো বলতে পারতেছ না। সাব অ্যারাকনয়েড স্পেস, ছবি পড়বা আগে, ছবিগুলোও যদি পড়ো, অ্যানাটমিতে মেইনলি হচ্ছে আগে ছবিটাকে আয়ত্ত করতে হবে। ছবি পড়া হয়ে গেলে অনেকটাই পড়া আমাদের কমপ্লিট। আচ্ছা, সাব অ্যারাকনয়েড স্পেস, বুঝা গেছে কথাটা? অ্যারাকনয়েডের নিচে সাব, আর অ্যারাকনয়েডের উপরে গেলে কি বলবো? ইপি অ্যারাকনয়েড স্পেস বলতে পারি না? আচ্ছা, ইপি অ্যারাকনয়েড স্পেসের উপরের লেয়ারটা কি?
ইপি অ্যারাকনয়েড স্পেসে কোন লেয়ার? ডুরামেটার। আচ্ছা, ডুরামেটারের দরজাটা একটু লাগাই দাও, উপরে লাগাই দাও। আচ্ছা, ডুরামেটারের নিচে যে স্পেস আর ইপি অ্যারাকনয়েডের উপরে যে স্পেস, একই স্পেস না? তাহলে যদি আমরা বলে থাকি ইপি অ্যারাকনয়েড স্পেস ইজ দ্য সাবডুরাল স্পেস, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই স্পেসটা দরকার, এটাই বেশি মনে রাখা দরকার। কারণ কি, এই স্পেসের মধ্যে একটা জায়গা আছে ভেনাস সাইনাস। ভেনাস সাইনাস দেখতে পাচ্ছ এই ছবিটাতে? কোথায় ভেনাস সাইনাস? এই জায়গাটাকে বলা হয় ভেনাস সাইনাস। এই যে মাঝখানে যে জায়গাটা, এটার নাম হলো সাইনাস। মানে কি? সাইনাস মানে একটা স্পেস। ভেইন থাকার কারণে এটার নাম কি? ভেনাস। তাহলে ভেইন আছে মানে কি? ওখান থেকে কি রক্ত সাপ্লাই হয় না ক্যারি হয়? ওখান থেকে ভেইনের কাজ কি? ক্যারি করা, দূষিত রক্তকে নিয়ে আসা। ব্রেন থেকে দূষিত রক্ত যাইতে হবে না? আচ্ছা, ব্রেনে যে আর্টারি সাপ্লাই দেয় নাম জানো? কি বলছো? হ্যাঁ বলো, কি ব্রেনে যে সাপ্লাই দেয় আর্টারির নাম কি? ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, দুটো ব্রাঞ্চ আছে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটাই ব্রেনে সাপ্লাই দেয়। তো ব্রেনের সাপ্লাই যে আর্টারির যে সাপ্লাই হয়, এখানে একটা সার্কেল হয়, পুরোটা একটা সার্কেল। এই সার্কেলটার নাম কি জানো? অনেকেই বলতে পারতেছে না, বলো। সার্কেল অফ নাই, মনে নেই। ব্রেনের যে আর্টারিয়াল সাপ্লাই, সেটার নাম হলো সার্কেল অফ। কোথায় পড়ছো এটা? তোমাকে একটা ধন্যবাদ দিয়ে রাখতেছি, গ্রেট ধন্যবাদ তোমাকে, কারণ তুমি বলতে পারছো। কারণ তুমি মনে করো তো কোথায় পড়ছো? বাইরে শিখছো নাকি অ্যানাটমিতে শিখছো? ছিল, তাহলে তো এই পড়াশোনা কিছু করছো। তোমার বাসা কোথায়? কোন জায়গায়? শ্রীবন্দর। একদম স্টাডি করো ভালো করে, তাও তো পারছে। আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য, পারছে। এটা হলো সার্কেল অফ উইলিস। আর ব্লাড যেটা আর্টারিয়াল সাপ্লাই হয় ব্রেনে, সেটা হলো সার্কেল অফ উইলিস, WILLIS, উইলিস। এটা হলো সায়েন্টিস্টের নাম, উইলিস, সার্কেল অফ উইলিস। প্রাইমারি ভেটেরিনারি অ্যানাটমি বইটা আছে তোমার কাছে? তোমাদের কাছে আছে এটা? এই প্রাইমারি বইটা কিনবা, প্রাইমারি বইটা কিনবা, যেন সবার কাছে থাকে। হ্যাঁ, গেটির বইটা কিনছো? গেটির বই কেনো না কেন, কিন্তু প্রাইমারি বইটা যেন থাকে সবার কাছে, নাহলে কিছু শিখবা না। আচ্ছা, ব্লাড সাপ্লাই টু দ্য ব্রেইন। আমি অ্যানজিওলজি আর ক্লাস নিব না, পুরো একটু ধারণা দিয়ে দেয়। ইন্টারনাল ক্যারোটিড আর্টারির একটা ব্রাঞ্চ হলো ইমার্জেন্ট আর্টারি। এটা হলো ইমার্জেন্ট আর্টারি। এই দুটা ইমার্জেন্ট আর্টারি, নাম বোঝা যাচ্ছে তো? সময় বেশি নিব না, কারণ আসল পড়াগুলো রয়ে গেল, এটা বুঝাই দেই। দেখো, ব্রেন একটা সেন্সিটিভ জায়গা, মেইন হেডকোয়ার্টার অফ দ্য বডি। ব্রেন ড্যামেজ তো সব ব্রেনের সেলগুলো হচ্ছে কি সেল? এগুলো ব্রেনের সেলগুলো নিউরন। এগুলো সব মেনলি কি? ফ্যাট, মেনলি হলো ফ্যাট। এগুলো রিজেনারেশন হয়। আচ্ছা, এগুলো সেল অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। আচ্ছা, অক্সিজেন ছাড়া এটা কত সময় থাকতে পারে? 10 সেকেন্ডেরও কম সে টিকতে পারে না। অক্সিজেন যদি না হয় সঙ্গে সঙ্গে ড্যামেজ হয়ে যাবে এবং রিজেনারেশন হয় না। এই জন্য এই ব্লাড সাপ্লাই অনবরত যেন ব্রেনে থাকে, এই জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা করে দিয়েছে। এটা বডির আর কোথাও নাই, বডির আর অন্য কোথাও এই সিস্টেমটা নাই। এটা এক পাশ দিয়ে ধরে, এই যে ইন্টারনাল এই জায়গাটা একটা ফারো আছে না আমাদের, নাম কি? এটাও তো বলতে পারবা কিনা? এখানে একটা ফারো লাইক স্ট্রাকচার আছে, মানে গ্রুপ লাইক স্ট্রাকচার। এই পাশে, দুই পাশে, নেকের দুই পাশে একটু হাত দিলে বোঝা যায় এটা ডিপ্রেশন। দেখো দেখি হাত দিয়ে, আস্তে করে হাত দাও, দেখো তো ফিল করতে পারো কি হচ্ছে এখানে? বোঝা যাচ্ছে? কে কে বুঝতেছো?
বুঝা যাচ্ছে? দেখো দেখি, বুঝা যায়? পাইছো? 5টা পাইছো? মেয়েরা পাইছো? যখন একটা লোক মারাই যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে কোথাও সেন্স পাচ্ছি না, এই জায়গাটা হাত দিতে পারো আস্তে করে। হ্যাঁ, আর একটা বাবা কোথায়, ঠিক আমাদের যে পায়ের বুড়ো আঙুলটা আছে, বুড়ো আঙুলের ঠিক ওই জায়গাটা একটা আর্টারিয়া সাপ্লাই আছে, ওইখানেও যদি তুমি প্রেস করো কিছুটা পেতে পারো। এটা হচ্ছে একদম শেষ মুহূর্তের দিকে। ওটা আমি শিখছিলাম হচ্ছে ম্যাকগাইভারের একটা, ম্যাকগাইভার হতো না আগে, ওই ম্যাকগাইভারের একটা সিরিজ থেকে দেখতেছি যে একটা লোক মারা যাচ্ছে প্রায়, তখন ম্যাকগাইভার কী করলো, ওই আঙুলের দিকে ওইখানে আর্টারিয়াল সাপ্লাইটা এইভাবে একটু পাটার আঙুলের কাছে সে একটু প্রেস করলো, প্রেস করে দেখলো যেখানে কোনো পাস পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে এটা একটা, এখানে যদি হাত দাও তাও তুমি 5টা পাবা। তাহলে ক্যারোটিড আর্টারির এই যে কাজটা হচ্ছে, ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ওকে, এই জায়গায় আমরা সহজে 5টা পাই, তাই না? আমরা কোথায় দেখি পাস? দেখো দেখি হার্টের কোন জায়গাটা, এই জায়গায় 2 আঙুলটা আস্তে করে এখানে বসা যাও দেখি, দেখো তো কে কে পাস পাচ্ছ। আস্তে করে ধরো, বেশ 5টাকে আমরা এইভাবে ধরি। পাইছো? অনেকে পাইনি। পাওয়া যাচ্ছে? পাওয়া যায়? কে পায়নি? আঙ্গুল দুইটা এইভাবে ধরতে হবে, আঙ্গুল দুটো এইভাবে ধরে বসা, আস্তে করে বসা। হ্যাঁ, কি পাইছো? তুমি তুমি পাইছো? এই হুজুর তুমি পাইছো? হ্যাঁ, চেষ্টা করো দেখি। ওকে, জায়গাটা দেখা যাক, কোন জায়গাটা? এই যে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে তুমি আস্তে করে প্রেস করো। জীবনে তো কোনোদিন দেখলা না 5টা কোথায় হয়, ওই জন্য আস্তে দেখাই না। হ্যাঁ, 5টা এখন আস্তে করে দেখো, টিপ টিপ করছে। হ্যাঁ, হালকা একটু প্রেস করো, হালকা প্রেস। এই দেখো ধাক্কা মারতেছে। হ্যাঁ, এই ধাক্কা মারতেছে। তাহলে আমরা যখন বাড়িতে কেউ এরকম অসুস্থ হবে, ইয়ে হবে, আস্তে করে আমরা 5টা যেন দেখবো, এখানে না পাইলে এই জায়গায় দেখবো, আমরা 5টা যেন পেতে পারি। ওকে, তাহলে এই দিকে 2টা আর্টারির ব্রাঞ্চ 2 দিকে চলে গেল, একটা হলো সামনের দিকে, একটা হলো পিছনের দিকে। সামনের দিকে অ্যানাস্টোমোসিস হয়ে যায়, অ্যানাস্টোমোসিস মানে মিলে যায়, আবার পিছনের দিকে এসে আবার মিলে গেছে। এখানে দেখো পিছনের দিকে এসে মিলে গেছে, সামনের দিকে মিলে গেছে। এই জায়গাটা একটা রাউন্ডেড সার্কেল হয়েছে। কোনো কারণে যদি এই পাশটা বন্ধ হয়ে যায়, তাহলে এই সাপ্লাই দিয়ে যেন ওই অংশটাও ব্রেনটা ব্লাড পাই যায়। ক্লিয়ার কথাটা? আবার এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই পাশটা দিয়েও যেন, মোট কথা ব্রেনকে কোনো মুহূর্তের জন্য অক্সিজেন ছাড়া রাখা যাবে না। আল্লাহ পাক এই জন্য এটা করে দিছে। আর যে সায়েন্টিস্ট এটা বাইর করছে তার নাম হলো সার্কেল অফ উইলিস। বানানটাই তোমরা একটু দেখে নিবা, এটা আমার সম্ভবত আইটা বাদ পড়ছে এই জায়গায়, সার্কেল অফ উইলস মনে হচ্ছে, এখানে সার্কেল অফ উইলিস আছে ভিতরে, এইটা হবে। এই সার্কেল অফ উইলিসটা ভালো করে একটু দেখে নিবা, এভরিবডি নোট করে রাখো খাতায়। এটা আমার পড়ার বিষয় না, কিন্তু আমি দেখাই দিলাম যেন মনে থাকে। ওই যে আমাদের ব্রেনের ওখানে দেওয়া আছে লাল আর্টারিয়াল সাপ্লাই, উপরের দিকে গেছে, নিচের দিকে গেছে। হ্যাঁ, ওইটাই তো এখানে আছে, তাই না? হ্যাঁ, এটা ওই জন্য ছবিতে ড্র করানো হয়েছে ওখানে, যে এক নজর যেন আমরা দেখতে বুঝতে পারি ব্রেনের এই পাশ দিয়ে এই পাশে গেছে। এটা সবাই দেখে নিবা, বুঝছো? আচ্ছা, যদি কখনো ভাইবার তো মাথা কোথা কিছু নাই, মাথা টেল আছে ভাই বলে এই বলো সার্কেল অফ উইলিসটা কি, ভাই ব্রেনের সাপ্লাই কী বলে, তখন যেন বলতে পারি। হ্যাঁ, যেন আকাশ থেকে না পড়ি, জীবনে তো পড়ি, ও যে ও বলতে পারলো, তাও আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা ব্রেনের মধ্যে তাহলে আমরা কী পেলাম? আমরা মেনিনজিস পেলাম। মেনিনজিসের এই জায়গাটা আমি খেয়াল করতে বলতেছি, এটা হলো ইপি অ্যারাকনয়েড স্পেস। অ্যারাকনয়েডের উপরে দেখো এখানে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন বা অ্যারাকনয়েড ভিলাই লিখে রাখো, গ্র্যানুলেশন অর দিয়ে ভিলাই লেখো, ভিলাই ডবল এ লাই ভিলাই। ভিলাই তো বোঝো কেমন, ফিঙ্গার লাইক প্রজেকশন। আচ্ছা, আর গ্র্যানুলেশন মানে
ছোট ছোট গ্রানুল দানার মতো। আচ্ছা, এখানে কিছু গ্রানুল দেখা যাচ্ছে, গ্রানুলেশন বোঝা যাচ্ছে? এগুলো কোথায় মার্কিং করা আছে দেখো তো, গ্রানুলেশন বোঝা যাচ্ছে না? এই ছবিটার মধ্যে দেখো তো গ্রানুলেশন বোঝা যাচ্ছে? দেখতেছো কোথায় গ্রানুলেশন? অ্যারাকনয়েড গ্রানুলেশন কোনটা? আচ্ছা, ওকে, বুঝলে তাহলে। ওকে, এখন আমাদের জায়গাটা হলো অ্যারাকনয়েড গ্রানুলেশন, মানে সেটা হলো ইপি অ্যারাকনয়েড স্পেস, আই মিন সাব ডুয়াল স্পেস। সাব ডুয়াল স্পেস ভালো করে মনে রাখো, সাব ডুয়াল স্পেস। আচ্ছা, ডুরামিটারের উপরে যখন চলে যাবে তখন ইপি ডুয়াল, মানে ইপি ডুয়াল স্পেস। আচ্ছা, ইপি ডুয়াল স্পেস মানে ডুরামিটারের উপরে। দুটা টার্ম আমি জানি না তোমরা শিখছো কিনা, হাই ইপি ডুয়াল স্পেস আর লো ইপি ডুয়াল স্পেস শিখছো? এটা হাই ইপি ডুয়াল স্পেস আর লো ইপি ডুয়াল স্পেস। আমি এই রিলেটেডে বলে যাচ্ছি, এই রিলেটেডে বলে যাই, এটা কলম দাও, এই রিলেটেডে বলে যাই যাতে এটা তোমরা মনে রাখতে পারো। এটা কী করো, ফলো করো না। আচ্ছা, একটা হলো এই জায়গাটা খেয়াল করো, আমরা এখানে পেলাম মেনিনজেসের এই জায়গায়, এই ভেনাস সাইনাস যে জায়গাটায় আছে সেটাকে আমরা, সেই জায়গাটা আমরা পেলাম, এটাকে পেলাম আমরা ইপি ইপি অ্যারাকনয়েড স্পেস লিখে রাখো, ইপি অ্যারাকনয়েড স্পেস। এর আরেক নাম কি বলবো? সাব ডুরাল স্পেস। কেন লাগবে সামনে সামনে যাবো আমরা, এই যে আগে চিনে রাখবো। ইপি অ্যারাকনয়েড স্পেস, সাব ডুরাল স্পেস, এই জায়গায় ভেনাস সাইনাস মানে ভেইন আছে। তাহলে আমাদেরকে সিএসএফটা, সিএসএফ সেরেব্রাল ফ্লুইডকে ড্রেনেজ হইতে হইলে আমাকে এই জায়গায় আসতে হবে, ভেইনের কাছে আসতে হবে। ভেইনের কাছে না আসলে, ভেইনের মাধ্যমে যদি না ড্রেনেজ হয় তাহলে কারোর ড্রেনেজ হবে। তাহলে আমাদের এই ভেনাস সাইনাসটা আমরা পেলাম সাব ডুরাল স্পেস, আই মিন ইপি অ্যারাকনয়েড স্পেস। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আমরা পাচ্ছি হলো এই ভার্টিব্রাল কলামের মধ্যে, স্যাক্রামের এই জায়গায়, ভার্টিব্রাল কলামের মধ্যে স্যাক্রামের এই জায়গায়, এই জায়গাটায় আমরা দুইটা স্পেস পাই। এটা হলো লাম্বার। লাম্বার কয়টা ভার্টিব্রা? ভার্টিব্রি 6টা। তাহলে আমরা এখানে 4, 5, 6, এরপরে শুরু হয় কি? স্যাক্রাম। আচ্ছা, স্যাক্রামের হর্সের ক্ষেত্রে স্পাইনাস প্রসেসগুলো কি থাকে? ফিউজ না সেপারেট? সেপারেট থাকে। অক্সের ক্ষেত্রে ফিউজ। অক্সের ক্ষেত্রে ধরি আমরা, অক্সের ক্ষেত্রে ফিউজ করে দিলাম, কেমন? আচ্ছা, এরপরে কি হলো? ফার্স্ট কক্সিজিয়াল, সেকেন্ড কক্সিজিয়াল, টেইলের, তাই না? আচ্ছা, স্যাক্রাম। এই জায়গাটায় স্যাক্রামের এই পর্যন্ত পাওয়াটা ইকুনে আছে, আছে না? আছে এখানে পাওয়াটা। সবাই এখানে ফলো করো, এখানে বলতেছি, এখানে দেখো, চোখ দাও, ওখানে থাকলে তো কিছুই বুঝবা না। ভাই ভাই কিন্তু সব আদায় করে নেবো এখন, চেহারাগুলো দেখতেছি এই জন্য যে ভাই ভাই কিন্তু সব ধরবো, এগুলো কষ্ট করতেছি না, খেয়ে না সময় করে তোমাদের জন্য সময়টা দিচ্ছি। একটু ইয়ে করো, তোমাদের খারাপ লাগছে না, আমার তো আর বেশি খারাপ লাগতেছে। আর একটা গ্রুপ আছে মনে হয় নাকি বাইরে, এটা হলে শেষ হচ্ছে। আচ্ছা, যাক, তাহলে এই যে স্যাক্রাম পর্যন্ত এই অংশটুকু, এই জায়গাটায় দুটা, এটা আমি জানি না, এটা বলার কথা, অ্যানাটমিতে বলার কথা, দুটো স্পেসের কথা বলি, মনে রাখো। এটা সার্জিক্যাল অ্যানাটমিতে গিয়েও আমরা শেখাবো, এখানে এটা জানাই দিই। ইপিডুরাল স্পেস বলতে আমরা বুঝছি সেটা হলো ইপি ডুরামিটারের উপরে এই জায়গাটা, যে গ্যাপটা আছে যেটা হলো লাম্বার অ্যান্ড স্যাক্রাম, এই জায়গাটায় এই স্পেসটাকে বলি হাই ইপি ডুরাল স্পেস। ওটা নোট করে রাখো, হাই ইপি ডুরাল স্পেস। কোনটা এটা? লাম্বার এবং স্যাক্রাম, মনে রাখবা। আছে ওখানে এই যে স্পেসগুলোতে দেখো, লাম্বার এবং স্যাক্রামের মাঝখানে একটা স্পেস আছে, বুঝা যাচ্ছে? লাম্বার ভাটিগুলো কি? উড়োজাহাজ, ট্রান্সভার্স প্রসেসগুলো লম্বা, তাই না? হ্যাঁ, আর লাম্বার যেখানে শেষ হলো তারপরে স্যাক্রাম, তাহলে ওখানে একটা গ্যাপ আছে না, এই যেখান থেকে দেখা যাচ্ছে গ্যাপটা, বুঝতেছো? হর্সে, হ্যাঁ, এটাকে বলছে হাই ইপিডুরাল স্পেস বিটুইন
কোন স্পেসটা? লাস্ট নাম্বার অ্যান্ড ফার্স্ট স্যাক্রাম। আচ্ছা, লো ইপিডুরাল স্পেস, লো ইপিডুরাল স্পেস। তাহলে ইপিডুরাল নামে কিন্তু বুঝে ফেলতেছি, একটা বললাম হাই, একটা হলো লো। যখন তোমরা সার্জারি করতে যাবা বা টেইল অপারেশন করতে যাবা, তখন এই স্পেসগুলো খুব ইম্পর্টেন্ট। এই দিক দিয়ে আমাদের নিডিল দিয়ে অ্যানাস্থেটিক এজেন্ট পুশ করতে হবে, অ্যানাস্থেশিয়া দিতে হবে। অ্যানাস্থেশিয়া দেওয়া মানে হলো জায়গাটা ডিসেন্সিটাইজেশন করে ফেলা, তারপর আমি অপারেশনে যাবো। বুঝতে পারছো? এই জ্ঞান না থাকলে ওখানে গিয়ে কিছুই বুঝবো না। হ্যাঁ, তাহলে একটা আমি বললাম হাই ইপিডুরাল তো চেনা গেছে। আচ্ছা, তাহলে এই যে আমরা হাই ইপিডুরাল দিয়ে যদি এই দিক দিয়ে যদি আমরা নিডিল পাংচার করি, তাহলে আমরা অবশ্যই এই জায়গার যে অংশগুলো আছে সেন্সেন, সেগুলো আমরা ডিসেন্সিটাইজ হয়ে যাবো। আচ্ছা, লো ইপিডুরাল স্পেসের ক্ষেত্রে খেয়াল করো, লো ইপিডুরাল স্পেস হচ্ছে বিটুইন স্যাক্রাম অ্যান্ড ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা। ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা, তাহলে লো ইপিডুরাল হচ্ছে লাস্ট স্যাক্রাম অ্যান্ড ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রার মাঝখানে। ইন কেস অফ এ স্মল অ্যানিমেল, দেখে রাখো, এ স্মল অ্যানিমেল, ইন কেস অফ এ স্মল অ্যানিমেল। আর লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে লো ইপিডুরাল স্পেস হচ্ছে তার পরের অংশটা, এটা হলো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কক্সিজিয়াল vertebrae. The space between first and second coccygeal vertebrae. কেন লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে এটা বলতে পারবো? কিছু জ্ঞান আছে? লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে কারণ হলো, ইন কেস অফ লার্জ অ্যানিমেল দ্য ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা, তুমি বুঝতে পারতেছো আমার কথা? আমি হ্যাঁ, আচ্ছা, আমার সব কিন্তু চারিপাশে ঘুরতেছে। দেখো তো কে এরা, বলো যে একটু ওয়েট করো, একটু ওয়েট করতে পারবো। আচ্ছা, ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রাটা লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে ফিউজ উইথ দ্য লাস্ট স্যাক্রামের সাথে ফিউজ হয়ে যায়। কার ক্ষেত্রে বললাম? লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে আমরা সেজন্য ধরলাম কোনটা? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টার কক্সিজিয়াল স্পেস। একটা অ্যানিমেলের টেইলকে যদি ধরো এইভাবে লম্বায় একটু আপ ডাউন করো, তাহলে এই জায়গাটায় ডিপ্রেশনটা পাবো। স্যাক্রাম এবং ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা ইন কেস অফ স্মল অ্যানিমেল। আর লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে যেহেতু ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রাটা অনেক সময় ফিউজ থাকে, এই জন্য আমরা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন্টার কক্সিজিয়াল স্পেস, এটাকেই আমরা লো ইপিডুরাল অ্যানাস্থেশিয়া বলে থাকি, ইপিডুরাল স্পেস বলে থাকি। ক্লিয়ার? বাস, এই জিনিসটা তোমাদেরকে আজকে জানাই দিয়ে দিলাম। আমি আমার নলেজ থেকে বলে দেবো, আমার নলেজ থেকে দুটো জিনিস শিখাই দিলাম আজকে। একটা হলো ব্রেনের সার্কুলেশন, আর একটা হলো হাই অ্যান্ড লো ইপিডুরাল স্পেস। আর কি ভুলবা কখনো? কি করবা এগুলো? তার সাথে কত পার্সেন্ট শিখবা? গ্রুপ ডিসকাশনে কত পার্সেন্ট? কত তাড়াতাড়ি ভুলে গেছে? 50%। প্র্যাকটিস বাই ডুইং, আমার মতো এরকম ড্র করে করে যখন শিখবা। আমি যেমন ড্র করে করে শিখছি, অ্যানাটমিতে এমনি তো টিচার হই নাই। আমাদের টিচারদের মধ্যে যদি কম্পেয়ার করো, তাহলে কিছু না কিছু ভেরিয়েশন থাকবে না? এক একজনের পড়ার ক্যাপাসিটি এক এক রকম, তাই না? ওখানে তুমি বুঝতে পারবা কোন স্যারটা কতটুকু জানে, কোন স্যারটা কীভাবে শেখায়, কোন স্যারটা কীভাবে। এটা হলো স্টুডেন্টদের মূল্যায়ন, ইভ্যালুয়েশন। তোমরা নিজেরাই বুঝতেছো যে কীভাবে পারভেজ স্যার শেখানোর চেষ্টা করতেছে। আমাকে বলে দিতে হবে না? তোমার নিজের ব্রেনকে তুমি জিজ্ঞেস করবা। অনেক ছেলেবেলে এমন অধৈর্য হয়ে যায়, আমার ক্লাস করা এত অধৈর্য হয়ে যায়, বাইরে গিয়ে বলে বাপরে বাপ, এত পড়া আমাদের দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমি চাই কি, আমি তো মরে যাব, চলে যাব, আমার এই জ্ঞানটা দিয়ে যাই তোমাদেরকে, যাতে তোমরা আবার এটা নিয়ে কেউ সামনে অনেক দূর আগায় যাবা। আর যদি ফাঁকি মারি তাহলে তো গেলামই, আল্লাহর কাছে গিয়েও তো দায় থাকতে হবে যে খালি ফাঁকি মারে বেতন নিছি মাস গেলে। হ্যাঁ, আচ্ছা যাক, তোমাদের সাথে আর সময় বেশি দিতে পারবো না, শেষ করি। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবা, সামনে এখন লাগবে, এটা ইয়েতে গিয়ে লাগবে। আচ্ছা, এখন আমরা চলে যাই সিএসএফ এর মধ্যে। দেখো,
সিএসএম মানে কি বলছিলাম? এটা কেমন ফ্লুইড পড়ছো কি একটু? এই চিঠি বন্ধ, তুমি পড়ছিল কি? তোমার নাম কি? আমার মাথায় একবার ঢুকলে কিন্তু মনে থাকে। হ্যাঁ, সজল রায়। সজয়, সজয়। আচ্ছা, মানে কি? জয়ের সহিত, জয়ের সহিত, এটাকে বলে সজয় নাকি? নিজে জয় করে, মানে ছয় বয় হইতো, ছয় বয় তো আর নাই। স্পেলিং কি বাংলায়? কি ছয় ব হলে তাই নিজেকে জয় হলো। আচ্ছা, আমরা ধরে নেই জয় করতে হবে নিজেকে, যে নিজেকে জয় করে। তুমি ভালো করে এই অ্যানাটমিকে, বিভিএমকে, ভেটেরিনারি পেশাকে জয় করো। হ্যাঁ, ব্যাস। যেদিন তোমরা ভালো একটা সার্জেন হবা, কিছু তথ্য আমাদের কাজে লাগবে, তখন মনে হবে আমাকে যে ওই স্যারটার ক্লাসটা করছিলাম, এটা আমার এখন আসছে, মনে আসছে। এইখানেই আমরা থাকি ছাত্রদের মাঝে, এটাই হলো নিয়ম। ফাঁকি মারলে বুঝে ফেলবা, ওই ফাঁকি মার আমারও আছে ব্রেনে, কোন স্যারগুলো ফাঁকি মারছিল আমাকে, আর কোন স্যারগুলো এভাবে পড়াইছে, আছে না আমার কাছে? সবসময় রেসপেক্ট তাদের কাছে, সবসময় রেসপেক্ট করি তাদেরকে। আর যেগুলো সোর ফাঁকি মারছে, পড়াই নাই, ওগুলোকে মানে শ্রদ্ধা আসে না, ওগুলোকে শ্রদ্ধা আসে না। আচ্ছা, সেরেব্রাল ফ্লুইডটা কি? সেরেব্রাল ফ্লুইড যে কালারলেস, তাড়াতাড়ি পড়ো, তাহলে একটু পড়া হইলে আমাদের অনেক কিছু জানা হয়ে যাবে। কি কি বলো? এই যে কালারলেস ফ্লুইড অলমোস্ট লাইক একুয়াস হিউমার, কার মতো? চোখের মতো, আইবল। ইট কন্টেন্স কি কি থাকে? রাজা থাকে। চোখের পানিতে যেমন লবণাক্ত থাকে, তাই না? তুমি চোখের পানি খাইছো না? টেস্ট পাইছো না? লবণাক্ত। ওই মিষ্টি কিসের? আচ্ছা, ক্লোরিন, পটাশিয়াম, মলিকুলস, সুগার থাকে অল্প, পাইছেও বেশি। আচ্ছা, সল্ট, এই লিটিল বিট অফ অ্যালবুমিন, এগুলো নিয়ে এই সেরেব্রাল ফ্লুইড তো সেম। ওকে, দ্য ফ্লুইড ইজ সিক্রেটেড ফ্রম দ্য ইপেনডাইমাল সেল লাইনিং দ্য ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন। আমরা বলেছিলাম 4টা ভেন্ট্রিকেল আছে ব্রেনে, 4টা ভেন্ট্রিকেল না? 2টা ভেন্ট্রিকেল কোথায়? উইদিন সেরেব্রাল হেমিস্ফিয়ার, উইদিন সেরেব্রাল, এর ভিতরে 2টা। আর একটা বলছিলাম থার্ড ভেন্ট্রিকেল, সেটা হলো অ্যারাউন্ড দ্য থ্যালামাস, অ্যারাউন্ড দ্য থাইমাস আর থ্যালামাস। থাইমাস তো বলছোই, নাম তো আমার শুনছে, এখনও তো মানে ঠাসা হই নাই। হ্যাঁ, 48 পার হচ্ছে আমার, 48। ও বলছে আমার ব্রেন ক্যাচ করছে, ঠিক আছে তো? কে বলছে? হ্যাঁ, থাই মাস, থ্যালামাস। আচ্ছা, প্রথমে বলছে থাই মাস না? আমি তো শুনছি থাই মাস। আচ্ছা, থাই মাস কোথায় থাকে? কোথায় বলতে পারবো না। আচ্ছা, তাহলে থ্যালামাসের চারপাশে, তাহলে আমি থ্যালামাসটাকে যদি দেখি, এখানে এই যে রাউন্ডেড এরিয়া, তোমরা একটু উঠে উঠে দেখো, নিজের আগ্রহে দেখো, এই যে রাউন্ডেড যে এরিয়াটা, সেটাকে আমরা বলতেছি থ্যালামাস। এটা আমি ইয়েতেও দেখাইছি তোমাদের। রাউন্ডেড যে এরিয়াটা, সেটা হলো থ্যালামাস। এই ফিগারটাতে দেওয়া আছে, এই ফিগারটা বের করো, এই ফিগারটাতে বের করো। আচ্ছা, তাহলে রাউন্ডেড যেটা, সেটার নাম হলো থ্যালামাস, ঠিক আছে? থ্যালামাসের উপরে দেখো, এই জায়গাটাতে থ্যালামাসের উপরে এখানে আছে করোয়েড প্লেক্সাস, করোয়েড প্লেক্সাস, প্লেক্সাস, প্লেক্সাস মিন্স টাফট অফ ক্যাপিলারিজ, টাফট অফ ক্যাপিলারিজ। করোয়েড প্লেক্সাস মানে হলো টাফট অফ ক্যাপিলারিজ। যেমন বোম্যান্স ক্যাপসুল, কোথায় পাইছে এটা? ওটা কি? ওটাও তো টাফট অফ ক্যাপিলারি, তাই না? এফারেন আর্টারিওল, ইফারেন আর্টারিওল আছে না? আর্টারিগুলো এরকম করে একত্রে থাকে, তাহলে এটা হলো টাফট অফ ক্যাপিলারি। তাহলে এই করোয়েড প্লেক্সাসও হচ্ছে টাফট অফ ক্যাপিলারি। ক্লিয়ার হয়েছো? আমি পার্ট বলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন দেখো, দ্য ভেন্ট্রিকেলস অফ অল দ্য ভেন্ট্রিকেলস অফ দ্য ব্রেন। তাহলে ভেন্ট্রিকেলসের মধ্যে 2 ল্যাটারাল ভেন্ট্রিকেলস উইদিন দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, দ্যাট ইজ সেপারেটেড বাই সেপ্টাম লুসিডাম। একটা পর্দা পাওয়া যায় এর মাঝখানে,
ভিতরের দিকে, সেটার নাম হলো সেপ্টাম লুসিডাম। আচ্ছা, তারপরে থার্ড ভেন্ট্রিকেল অ্যারাউন্ড দ্য থ্যালামাস, অ্যান্ড দেন বিলো দ্য সেরেবেলাম, বিলো দ্য সেরেবেলাম এখানে একটা স্পেস পাওয়া যায়। দেখো দেখি, দেখা যাচ্ছে না? ছোট্ট একটা স্পেস বিলো দ্য সেরেবেলাম। এই স্পেসটার নাম হলো ফোর্থ ভেন্ট্রিকেল। এটার নাম কি? ফোর্থ ভেন্ট্রিকেল। তাহলে 4টা ভেন্ট্রিকেল পেলাম আমরা। 2টা পেলাম হলো সেরেবেলাম স্পেসের ভিতরে, একটা হলো থ্যালামাসের চারপাশে যে এরিয়াটা, কেমন? আর একটা বলছি ফোর্থ ভেন্ট্রিকেল হলো সেরেবেলামের নিচে। তাহলে এটা হচ্ছে সেরেবেরাম, এটা হলো সেরেবেলাম। সেরেবেলাম হলো এটা, এটা হলো সেরেবেরাম। তাহলে সেরেবেরামের নিচে এইখানে সার্জিক্যাল সেকশন যখন আমরা কাটবো মেডিয়াল সারফেসে, তখন আমরা এটা দেখতে পারবো। এরকম দেখা যাচ্ছে। তাহলে এখন থার্ড ভেন্ট্রিকেল কন্টিনিউয়াস উইথ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল বাই এ ক্যানেল। একইটা আছে এখানে, পাইছো? তাহলে আমরা যেটা ক্লাসে বলেছিলাম সেটার সাথে এটার মিলে আছে। ওকে, এখন এই যে ফোর্থ ভেন্ট্রিকেল থেকে কিছুটা ক্যানেল অফ স্পাইনাল কর্ড এর মধ্যে চলে আসছে, আসে নাই? তাহলে আমরা এখান থেকে দেখি, এইখান থেকে থার্ড ভেন্ট্রিকেল থেকে এইভাবে ক্যানেল দিয়ে ফোর্থ ভেন্ট্রিকেলে আসলো, আসার পর এইখান থেকে স্পাইনাল ক্যানেল হয়ে স্পাইনাল কর্ডের মধ্যে ঢুকে গেল, তাই না? তাহলে যেটা আমরা বলছিলাম 4টা ভেন্ট্রিকেলের মধ্যে কানেকশনটা। ওকে, ক্লিয়ার সবার কাছে? করোয়েড প্লেক্সাস কি বলছি এখানে পড়ে নিবা। করোয়েড প্লেক্সাস আর ফিঙ্গার লাইক প্রসেস ভিলাই পেডিকুলেটেড স্মল নব, ছোট বলের মতো folds of crest of tissue which project or invaginate into the ventricular lumen. They are present in all 4 ventricles. সবগুলো ভেন্ট্রিকেলের মধ্যে এই করোয়েড প্লেক্সাসগুলো আছে। দিস করোয়েড প্লেক্সাস, এবং এই যে এখানে আমরা এটা কাস্টমারই শিখতাম। আচ্ছা, এখানে আমি দেখাই দিই। অল দ্য ভেন্ট্রিকেলস আর লাইন্ড বাই কলামনার টাইপ অফ সেল। এই সেলগুলোকে বলা হয় এপেন্ডাইমাল সেল। নাম শুনছো? হ্যাঁ, নার্ভাস সিস্টেমে নাম শুনছো? এপেন্ডাইমাল সেল ব্রেনের মধ্যে পাওয়া যায়। এই সেলগুলোকে বলা হয়, কিচ্ছু বলতে পারে না, এপেন্ডাইমাল সেল। এগুলো কোথায় পাবো? ওগুলো আমরা ভেন্ট্রিকেলে, ভেন্ট্রিকেলের লাইনিংয়ে, ভেন্ট্রিকেলের লাইনিংয়ে। এগুলো হলো ভেন্ট্রিকেলের লাইনিংয়ে। আরেকটা পাবো কোথায়? স্পাইনাল, আরেকটা পাবো আমরা স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ডের লাইনিংয়ে। স্পাইনাল যে ক্যানেল থাকে, স্পাইনাল ক্যানেল, স্পাইনাল ক্যানেল। তাহলে লাইনিং অফ দ্য স্পাইনাল ক্যানেল, এটা হলো ক্রস সেকশন করেছি। এইটাকে ক্রস সেকশন করলে এই যে এরকম স্পাইনাল ক্যানেলটা বোঝা যাবে। তাহলে স্পাইনাল ক্যানেলের লাইনিং ক্লিয়ার, আর ভেন্ট্রিকেলের লাইনিং। তাহলে অল দ্য ভেন্ট্রিকেলস অ্যান্ড স্পাইনাল ক্যানেল আর লাইনড বাই এপেন্ডাইমাল সেলস। These ependymal cells associated with the choroid plexus, associated with the choroid plexus, secrete a fluid that is called, কি বলবো? cerebrospinal fluid. ক্লিয়ার সবার কাছে? এই জিনিসটা ভালো করে পড়ে নিবা। তাহলে সিলিয়া বললাম যে এই যে নাটসেল বলি যে অল দ্য ভেন্ট্রিকেলস অ্যান্ড এই এখানে লেখা আছে, এটা ভালো করে একটু দেখে নিন choroid plexusটা কি। All the ventricles are lined by ependymal cells, and these ependymal cells is present lining of the ventricles of the brain and spinal canal of the spinal cord. Okay, these ependymal cells associated with the choroid plexus. What is choroid plexus? Nothing but shaft of capillaries. এগুলোর সাথে সে অ্যাসোসিয়েটেড হয়ে একটা ফ্লুইড সিক্রেশন করে, যার নাম হলো সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। আচ্ছা, এখন আসলে ড্রেনেজ সিস্টেমের মধ্যে হোয়াট ইজ, কীভাবে ড্রেনেজ সিস্টেম হয়, এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো দেখি, 2 lateral ventricles, রাইট অ্যান্ড লেফট, ক্লিয়ার? 2 lateral ventricles, রাইট অ্যান্ড লেফট, বুঝা গেছে?
একটা হলো রাইট ল্যাটারাল ভেন্ট্রিকেল, একটা হলো এই দুটো কোথায় পাবো আমরা? উইদিন দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই জায়গায় পাবো, এর মধ্যে। আচ্ছা, এখান থেকে বলছি মাঝখানে একটা পর্দা থাকে, পর্দা। এই পর্দাটার নাম কি বললাম? সেপ্টাম। এখানে আসে না? দেখো তো কোথায়? সেপ্টাম লুসিডাম বা পেলুসিডাম, একই কথা। হ্যাঁ, সেপ্টাম লুসিডাম, অথবা লিখে রাখো সেপ্টাম পেলুসিডাম, একই কথা। এটা গেটির বইয়ে পাবা, পেলুসিডাম। সেপ্টাম লুসিডাম প্রাইমারিতে আছে, আর গেটির বইয়ে আছে পেলুসিডাম, একই কথা। তাহলে এই সেপ্টামের মাঝখানে একটা ফোরামেন আছে। ফোরামেনের নাম কি? পড়ে যাও তাড়াতাড়ি। ফোরামেনটার নাম কি? অর মনরো। ম্যান কোথায় দেখতেছে? ফোরামেন অফ মনরো। তাহলে ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো। তারপরে থার্ড ভেন্ট্রিকেলে আসলো। থার্ড ভেন্ট্রিকেল এখান থেকে ফোর্থ ভেন্ট্রিকেলে যাবে, কার মাধ্যমে? ঠিক আছে। আচ্ছা, এখন ফোর্থ ভেন্ট্রিকেলে এসে আটকা থাকলো। আচ্ছা, ফোর্থ ভেন্ট্রিকেল থেকে এখন কীভাবে ড্রেনেজ হবে? এখানে একটু জেনে রাখো বা লিখে রাখো। মোস্ট অফ দ্য সিএসএফ, নোট করে রাখা কথা, মোস্ট অফ দ্য সিএসএফ are drains from fourth ventricle, A little portion is transmitted or flow into the spinal canal. তাহলে মেজর পোর্শন আর ড্রেন ফ্রম দ্য ফোর্থ ভেন্ট্রিকেল, আর এই লিটিল পোর্শন স্পাইনাল ক্যানেল দিয়ে এই যে স্পাইনাল কর্ডের মধ্যে থাকে, লিটিল পোর্শন। কারণ স্পাইনাল কর্ড থেকে তো আর পুরোটা ড্রেনেজ হতে পারবে না, শরীর কিছুটা শুষে নেয়, বডিতে কিছুটা ফ্লুইড অ্যাবজর্ব হয়। মেজর পোর্শনটা এখান থেকে, এই যে ফোর্থ ভেন্ট্রিকেল, এই জায়গাটা থেকে ড্রেনেজ হচ্ছে। আচ্ছা, ফোর্থ ভেন্ট্রিকেলের মধ্যে খেয়াল করো, দ্য রুফ অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। রুফ মানে কি? তাহলে ফোর্থ ভেন্ট্রিকেল তো একটা এরিয়া, এর তো পার্শ্ব, দুই পার্শ্ব, ভেন্ট্রাল, ডরসাল আছে না? তো ডরসালি দে আর প্রেজেন্ট টু ল্যাটারাল অ্যাপারচার্স or is called foramina of Luschka. শীতটা আছে কোনে? হ্যাঁ, foramina of Luschka। foramina মানে মোর দেন ওয়ান, বুঝতে পারছো? তাহলে এগুলো প্লেসড কোন পাশে? ল্যাটারাল মানে পার্শ্বীয়। আমি যে ছবিটাতে একটু দেখাই দিয়েছি, ছোটো ছোটো দুইটা ল্যাটারাল, বুঝতে পারছো? আর একটা সেন্ট্রালি, নাম কি? অ্যান্ড সেন্ট্রালি প্লেস অ্যাপারচার ফোরামেন ম্যাজেন্ডি, DIE, ম্যাজেন্ডি, বুঝতে পারছো? তাহলে হলো ফোরামেন ম্যাজেন্ডি। আচ্ছা, এই ম্যাজেন্ডি তাহলে সেন্ট্রালি, আর ল্যাটারালি দুই পাশের নাম কি? একদম মনে রাখো তাড়াতাড়ি, এগুলো ভাইবাতে সব ভাইবা প্রশ্ন। হ্যাঁ, কোন জায়গায় কোন নাম কি? ফোরামেন লুস্কা, ফোরামিনা লুস্কা, ল্যাটারালি প্লেস, সেন্ট্রালি প্লেস, ম্যাজেন্ডি। আচ্ছা, এগুলো দিয়ে বের হয়ে আসলো। বের হয়ে কোথায় চলে যাবে? এখন আমরা মেনিনজিসের ওই জায়গায় চলে যাই যেটা শিখাইছি। কোথায় চলে যাচ্ছে? আচ্ছা, অ্যারাকনয়েডের নিচে আছে। এরপরে অ্যারাকনয়েড ভিলাই আর গ্রানুলেশন, একই তো কথা। তাহলে অ্যারাকনয়েড ভিলাই আর গ্রানুলেশন দিয়ে কোথায় চলে গেল? ওটা কোন জায়গায় ছিল? সাব অ্যারাকনয়েড থেকে গেল ইপি অ্যারাকনয়েডে গেল, কেমন? তাহলে ইপি অ্যারাকনয়েডে গিয়ে, তাহলে ইপি অ্যারাকনয়েড যে স্পেসটা, সেই স্পেসটা কি স্পেস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, দেখো, ভেনাস সাইনাস অফ ডুরামেটার। তাহলে ভেনাস সাইনাসটা কোথায় পাচ্ছি আমরা? সাব ডুরাল স্পেস, দ্যাট ইজ ইপি অ্যারাকনয়েড স্পেস। আচ্ছা, এখান থেকে কোথায় চলে যাবে? ভেইনস অফ দ্য ব্রেইন। ভেইনগুলো কোথায় চলে যায়? গ্রেট সেরেব্রাল ভেইন, সেরেব্রামের যে ভেইন থাকে, গ্রেট সেরেব্রাল ভেইন। এখান থেকে কোথায় আসবে? জুগুলার ফারোর মধ্যে জুগুলার ভেইন থাকে, জুগুলার ফারো, এই জায়গাটা আছে জুগুলার ফারো। হ্যাঁ, জুগুলার ফারো, বুঝছো? কোথায় থাকে জুগুলার ফারো? এই জায়গা। হ্যাঁ, আচ্ছা, তোমরা কোন গ্রুপ এখন? ও, একটা গ্রুপ বাইরে আছে না? আচ্ছা, তাহলে জুগুলার ফারোর মধ্যে জুগুলার ভেইন থাকে, ক্লিয়ার? আচ্ছা,
তারপরে জুগুলার ভেইন কোথায় চলে যাবে? ভেনিয়াল ভেনা কাভা। এটা কোথায় নিয়ে যাবে? হার্ট থেকে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে। যেভাবে সিস্টেমিক পড়ছো তোমরা, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনি অ্যাওর্টা, পালমোনি আর্টারির মাধ্যমে লাংস থেকে পালমোনি ভেইনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড আসবে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল থেকে আবার অ্যাওর্টার মাধ্যমে পুরো শরীরে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। এটা আবার গিয়ে কী আসবে? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ক্রেনিয়াল অ্যান্ড কমোডাল ভেনা কাভা। কমোডাল ভেনা কাভা পিছন থেকে আসবে, ক্রেনিয়াল ভেনা কাভা সামনে থেকে আসবে। এগুলো এসে আবার জুগুলার ফারো দিয়ে আবার রাইট এট্রিয়ামে ওপেন করবে। এই তো জেনারেল সার্কুলেশন। ওকে, তাহলে এইভাবে আমাদের পুরা সিএসএফটা কোথা থেকে উৎপন্ন হলো, কীভাবে ড্রেনেজ হলো। কোনো কারণে যদি সিএসএফ এই ড্রেনেজ সিস্টেমে যদি বাধাপ্রাপ্ত হয়ে যায় তাহলে সিএসটা জমতে থাকে। এটাকে আমরা বলি হাইড্রোসেফালাস। কী বলি এটা? সেফালাস মানে কি? ব্রেন। সেফালাস হলো ব্রেন। যখন ব্রেনটা ফুলে যায় বা এখানে পানি জমে যায় তখন আমরা এটাকে বলি হাইড্রোসেফালাস। এই ফ্লুইডটা পাস হতে পারে না, ড্রেনেজ হতে পারে না। যেসব জায়গাগুলোয় ছিদ্র আছে, এই ম্যাসিম একই জায়গা, এগুলো কোনো একটা জায়গায় যদি অবস্ট্রাকশন হয়ে যায় তো প্রপার ড্রেনেজ হবে না, আলটিমেটলি ওই জায়গাটায় তখন ডিজিজ কন্ডিশন তৈরি হবে। মেনিনজাইটিসটাও যে যখন ইনফ্লামেশন হয় মেনিনজাইটিস তখন হয় মেনিনজাইটিস। মানে তখনও কি পানিটা মানে যদি কোনো অ্যান্টিব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয়, ইনফ্লামেশন তো পড়ছো, ব্যাকটেরিয়াতে পড়ো নাই, ইনফ্লামেশন হলে কী হয়? সেখানে ফ্লুইড জমে, হ্যাঁ, ইডিমা হয় ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সিএসএফটা ওকে, ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। এখন একটু আসো আমরা ব্রেনের পার্টগুলো একটু দেখাই দিই, দিয়ে শেষ করে দিই। ব্রেনের এই পার্টগুলো খাতায় আর্ট করবা। খাতায় কোথা থেকে আর্ট করবা? এই প্রথম থেকে আর্ট করবা, এটা আর্ট করবা, তারপরে এইটা আর্ট করবা, বুঝতে পারছো? প্র্যাকটিক্যাল নোটবুকে দেন এগুলো আর্ট করবা। এইখানে আসো, এখানে একটু দেখো পোলগুলো লেখা আছে এখানে। একটা হলো প্যারাইটাল পোল, প্যারাইটাল লোব, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। এগুলো সব বোনের নাম অনুযায়ী, যেহেতু ক্রেনিয়াল ক্যাভিটিতে এই বোনগুলো পাওয়া যায় না? ক্রেনিয়াল ক্যাভিটিতে বোন আছে, ফ্রন্টাল বোন, টেম্পোরাল বোন, প্যারাইটাল, আর একটা হলো অক্সিপিটাল। তাহলে অক্সিপিটালের কাছে হলো অক্সিপিটাল লোব। ক্লিয়ার কথাটা? আর যাচ্ছি না, শেষ। এই যে এটা ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল লোব অনুযায়ী এইভাবে নাও। এটা আর্ট করে নিবা। তাহলে এটা সেরেবেরাম, এটা হলো সেরেবেরাম। নিচের দিকে এটা, এই যে লম্বাটা, এটা হলো অপটিক নার্ভ। অপটিক, দুই দিকের অপটিক নার্ভ এসে কী হয়? ক্রসলিং অ্যাপারেন্স, এটা হলো অপটিক কাইজমা। আর ছোটো যে অংশটা নিচের দিকে ঝুলে আছে এটা কি বলবা? পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডটা স্টকের সাথে এরকম লাগানো থাকে, পিটুইটারি গ্ল্যান্ড। আমরা এখানে এখানে নাই, এখানে ছিঁড়ে গেছে, তা পাওয়া যায় না। তুলতে গেলে অনেক সময় ছিঁড়ে যায়, পাওয়া যায় না। আচ্ছা, এটাকে আমরা এখন দেখি এই পাশে ডরসাল সারফেস। অনেক সময় প্রশ্ন করা হয় ভাইভাতে, ডরসাল সারফেসে কী কী থাকে, ভেন্ট্রাল সারফেসে কী কী থাকে। ডরসাল সারফেসে প্রাইমারি বইটা আছে তোমাদের সবার কাছে? এখান থেকে পড়ে নিবা। এই কালারটাতে নতুন করে যেটা দেওয়া আছে এটা ভালো দেখতেছি। এখানে আগেকার আচ্ছা কালার নাই, ঠিক আছে, সমস্যা নাই। এখানে দেখো, এখানে কী কী স্ট্রাকচার পাবে একটু পড়ো দেখি তাড়াতাড়ি, তাহলে আমাদের জানা হয়ে যাবে। ডরসালি দেখো। আচ্ছা, অলফ্যাক্টরি বাল্বগুলো খেয়াল করবা। এই যে অলফ্যাক্টরি বাল্বগুলো এখানে থাকে, এই ভেন্ট্রাল সারফেসে থাকে, হ্যাঁ, এই যে জায়গাটায় থাকে, এই জায়গাটায় থাকে। এখন এখানে বোঝা যাচ্ছে না অতটা। এখানে অলফ্যাক্টরি বাল্ব এই জায়গাটায় থাকে, অলফ্যাক্টরি বাল্ব কিছুটা অংশ, এটা ভেন্ট্রাল পার্টে। অলফ্যাক্টরি বাল্বটা কোথায়? ভেন্ট্রাল পার্টে। আচ্ছা, এই যে উঁচু অংশগুলোর নাম কি? উঁচু অংশগুলো দেখো তো, এটার নাম হলো সেরেব্রাল জাইরাস। এই যে এই উঁচু অংশগুলো নাম কি এটা? আচ্ছা, আর যেটা ডিপ্রেশন সালকাস, তাহলে এই ডিপ্রেশনের নাম হলো আছে, পাইছো? লেখা আছে ছবিতে, যে এটাতে দেখা সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, মাঝখানে যেটা, এটার নাম কি? লংগিটিউডিনাল ফিশার, পাইছো এটা? আচ্ছা, আর এইদিকে একটা ট্রান্সভার্স ফিশার, এদিকে ট্রান্সভার্স ফিশার। আচ্ছা, যাই হোক, তারপরে লোকগুলো তো বলেই দিলাম, আর এখানে বলার দরকার নেই, এই এতটুকু মনে রাখলেই হবে। ডরসালি, ডরসালি আর কি পাবো? সেরেবেলাম, আচ্ছা, সেরেবেলামের পার্ট দেখো তো,
মাঝখানের যে অংশটা এটা একটা লোব আর দুই পাশে ল্যাটারাল লোব। তার মাঝখানের লোবটাকে বলছি ভার্মিফর্ম, কী লেখা আছে দেখো, ভার্মিফর্ম লোব অফ সেরেবেলাম, আর দুই পাশে হলো ল্যাটারাল লোব অফ সেরেবেলাম। এই উঁচু অংশগুলোকে কি বলছি? এটাকে বললাম সেরেবেরাল জাইরাস, আর এখানে সেরেবেলার জাইরাস। এখানে কি বলবো? সেরেবেলার জাইরাস। আর ডিপ্রেশনটাকে কি বলবো? ওকে, আছে এখানে? আচ্ছা, ওকে। তারপরে অংশটা কি নাম? আচ্ছা, ডরসালি আমরা মেডুলা অবলঙ্গটা পাবো, মেডুলা অবলঙ্গটা। এতটুকু বলতে পারবা ডরসালি কী কী স্ট্রাকচার পাওয়া যায়? মনে করে নাও, মনে করে নাও কী কী স্ট্রাকচার। সেরেবেলাম পাবো, সেরেবেলার সালকাস, সেরেবেলার জাইরাস পাবো, লঙ্গিটিউডিনাল ফিচার পাবো। এখানে আর অন্য কোনো কথা বলার দরকার আছে? আচ্ছা, শেষ। এইটাই কিন্তু ভাই ভাই প্রশ্ন করা হবে এইভাবে, তখন যেন উল্টাপাল্টা না করো। এখানে পঞ্চ নিয়ে আসার দরকার আছে? হ্যাঁ, না। আচ্ছা, এখন আমরা ভেন্টালি চলে যাই। উল্টা ভেন্টাল সারফেসে কী কী স্ট্রাকচার? তাড়াতাড়ি করো, তিনটা রেখে। আচ্ছা, এখানে দেখো অলফ্যাক্টরি, বলো অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি আউটার অলফ্যাক্টরি স্ট্রায়া, ইনার অলফ্যাক্টরি স্ট্রায়া, বলে যাও তাড়াতাড়ি। হ্যাঁ, তারপরে আচ্ছা, দুই অপটিক নার্ভ মিলে কি হয়? ক্রসলিঙ্ক অ্যাপিয়ারেন্স, অপটিক কায়াজমা, দেন অপটিক ট্র্যাক্ট। কায়াজমা হওয়ার পরে অপটিক ট্র্যাক্ট হয়ে কোথায় চলে গেল? এই যে রাউন্ডের যে গোল অংশটা, এই রাউন্ডের অংশটার নাম কি? এই যে খেয়াল করো, এখানে এইটা ছিল অপটিক নার্ভ, এই যে খেয়াল করো, এইখানে কিন্তু এটা অপটিক নার্ভ ছিল, ছিঁড়ে গেছে এখানে। হ্যাঁ, এখানে একটা অপটিক কায়াজমা ছিল, তাই না? এরকম ক্রস, এটাকে হলো অপটিক কায়াজমা। এই অপটিক কায়াজমা থেকে, কথা বলো না, এদিকে তাকাও, অপটিক কায়াজমা থেকে অপটিক নার্ভটা সরাসরি যে অংশটা ঢুকে যাচ্ছে, এই জায়গাটার নাম বলছি পাইরিফর্ম লোব। পাইরিফর্ম লোবের মধ্যে ঢুকে যাচ্ছে ছবিতে। আচ্ছা, এখন এইভাবে ঢুকে গেল, তাহলে পাইরিফর্ম লোবের ভিতরে যেটা অংশটা ঢুকে গেল, এটাকে আমরা বলছি অপটিক ট্র্যাক্ট, অপটিক ট্র্যাক্ট। তারপরে এই যে এরকম রাউন্ডের অংশ, এটার নাম হলো টিউবার সিনেরিয়াম। আচ্ছা, এর পাশে এই দুইটা এরকম স্ট্রেইট ফাইবার লাইক স্ট্রাকচার, মাস অফ ফাইবার, এই জায়গাটাকে বলছি সেরেব্রাল পেডাঙ্কেল, সেরেব্রাল। আচ্ছা, এই সেরেব্রাল পেডাঙ্কেল কোথায় শিখছিলাম? তাড়াতাড়ি মনে করো। এটা আমরা মিড ব্রেইন, আই মিন মেসেনসেফালন। মেসেনসেফালন আমরা কী পেয়েছিলাম? ডেরিভেটিভস থেকে বলো তাড়াতাড়ি। সাবস্টেন্সিয়া নাইগ্রা, সেরেব্রাল ক্লুরা বা সেরেব্রাল পেডাঙ্কেল। তাহলে এই জায়গাটা হলো মিড ব্রেন, এইটাই হলো মিড ব্রেন, মনে থাকবে? তাহলে এই সেরেব্রাল পেডাঙ্কেল, বুঝা গেছে? আচ্ছা, সেরেব্রাল পেডাঙ্কেলের পরে অংশ নাম কি? তাহলে এই সেরেব্রাল পেডাঙ্কেল, এটা যদি এগুলো দেওয়া হয় আইডেন্টিফিকেশন এখানে, তাহলে বল কী লিখবা? পাইরিফর্ম লোব। যদি এখানে দেওয়া হয় সেরেব্রাল পেডাঙ্কেল, এই উঁচু অংশটা নাম কি? পন্স। তারপরে পার্টটা কি? মেডুলা অবলঙ্গটা। তাহলে পন্স, এই উঁচু অংশটা হলো পন্স। আমরা যদি এখানে দেখি, তাহলে এই উঁচু অংশটার নাম হলো পন্স। পন্সটা সবসময় ভেন্ট্রালি, তাই না? পনটা কোথায় পেলাম আমরা? ভেন্ট্রালি। ডরসাল পাইছি না, তাহলে ভেন্ট্রালি। তাহলে এখানে যে অংশগুলো আমরা ভেন্ট্রাল সাইডে পেলাম, এগুলোই আমাদেরকে বলতে হবে। তাহলে ডরসালে যেগুলো পাইছি, এখানে আমরা ভেন্ট্রালি যে পাইলাম, এটা এই জিনিসগুলো ভালো করে মনে করে নিবা। আচ্ছা, এবার আসো মেডিয়াল সারফেস। আমরা মেডিয়াল সারফেসে যদি কাটি ব্রেনটাকে, খুব তাড়াতাড়ি খেয়াল করো, পুরো হেমিস্ফিয়ারটা যে স্ট্রাকচারের উপরে এস্টাবলিশড, এই অংশটুকের উপরেই এস্টাবলিশড এই পুরো সেরেব্রাল হেমিস্ফিয়ারগুলো, এই অংশটাকে আমরা বলতেছি কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসাম ইজ দ্য পার্ট অফ কর্পাস স্ট্রাইয়াটাম। মনে আছে? সেরেব্রাল হেমিস্ফিয়ার ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট, একটা বেজাল পার্ট আর একটা ডরসাল পার্ট। ডরসাল পার্টকে আমরা বলি পেলিয়াম বা কর্টেক্স। পেলিয়াম তিন ভাগে বিভক্ত, পেলিওপেলিয়াম,
আর্কিপেলিয়াম, নিওপেলিয়াম। পেলিওপেলিয়াম আর আর্কিপেলিয়াম হচ্ছে লুজলি পুরলি ডেভেলপ, বাট নিওপেলিয়াম ইজ ওয়েল ডেভেলপ। পরে আসছি ওখান থেকে। তাহলে কর্পাস স্ট্রাটাম হচ্ছে বেজাল পার্ট। বেজাল পার্টের পার্ট হলো কর্পাস স্ট্রাটাম। কর্পাস স্ট্রাটামের আন্ডারে কর্পাস ক্যালোসাম। এই গ্রেট কমিশর, এইটাকে বলা হয় কমিশর বা এইসব নার্ভ ফাইবারের একটা ব্রিজ লাইক অ্যাপিয়ারেন্স। দুই হেমিস্ফিয়ারের মাঝখানে এরকম এই জায়গাটা আছে, এটার উপরেই সেরেব্রাল হেমিস্ফিয়ারটা বসানো আছে। এই জায়গাটার নাম বলছি কর্পাস ক্যালোসাম। দেখো তো কি লেখা আছে, কর্পাস। এর মাঝখানে যে পর্দাটা তার নাম কি বলছি? সেপ্টাম লুসিডাম। একটু আগে বলছিলাম দুই ল্যাটারাল ভেন্ট্রিকুলার মাঝখানে সেপ্টাম লুসিডাম বা সেপ্টাম পেলুসিডাম, একই কথা। আচ্ছা, কর্পাস ক্যালোসামের সামনের দিকের অংশকে বলা হয় জেনু, পাইছো? আর কর্ডাল পোর্শনকে বলা হয় স্পেলিনিয়াম। পাওয়া গেছে? কেন পাওয়া না? এই জায়গায় কর্পাস ক্যালোসামের এই সামনের পার্টটাকে বলা হয় জেনু, আর পিছনের পার্টটাকে বলা হয় কর্ডাল পোর্শনকে স্পেলিনিয়াম। ওইটা আবার যখন ভেন্ট্রালি আসতেছে নিচের দিকে, এই পার্টটার নাম কি? যখন ভেন্ট্রালি নিচের দিকে আসে তখন এই পার্টটার নাম হলো ফর্নিক্স। এটার নাম হলো ফর্নিক্স। আচ্ছা, এই রাউন্ডের যে এরিয়াটা নাম কি? থ্যালামাস। থ্যালামাসের চারপাশে কোন ক্যাভিটি, কোন ভেন্ট্রিকেল? আচ্ছা, এই থ্যালামাসের উপরে দেখো, থ্যালামাসের উপরে এই ফাঁকা জায়গাটা, এখানে কি থাকে? কর্ড প্লেক্সাসটা কি বলেছি এর আগে? বাস, ওকে। আর ভেন্ট্রিকুলার লাইনিং থাকে কোন সেল দিয়ে? এপেন্ডাইমাস সেল। তাহলে এপেন্ডাইমাস সেল আর এই কর্ড প্লেক্সাস মিলেই তৈরি করে সিএসএফ। বাস, তারপরে বাকিটাই। আচ্ছা, এখান থেকে দেখো এই থ্যালামাসের কর্ডালি একটা গ্ল্যান্ড পাওয়া যায়। থ্যালামাসটা এখানে আমরা দেখাতে পারবো না, এরকম নাই হয়তো। এই থ্যালামাসের কর্ডালি মানে পিছনের দিকে এখানে একটা গ্ল্যান্ড পাওয়া যায়। এই গ্ল্যান্ডটার নাম হলো, মনে রাখবা, পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডের কর্ডালি সুপেরিয়র কলিকুলাস। তাহলে একটা হলো সুপেরিয়র কলিকুলাস আর একটা হলো ইনফিরিয়র কলিকুলাস, তাই না? দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য সাইট অ্যান্ড হিয়ারিং। এটা পড়ে নিবা, এটা আমরা পড়েছিলাম টেকটামে। ওকে, তাহলে টেকটাম মানে হলো মিড ব্রেন। এই যে মিড ব্রেনের মধ্যেই আছি আমরা, আছি না? মিড ব্রেনের মধ্যেই আছি। তাহলে এই জায়গাটায় দেখো থার্ড ভেন্ট্রিকেল অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকেলের মধ্যে কানেক্টেড কি দিয়ে? অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, আর আলটিমেটলি ক্যানেল অফ স্পাইনাল কর্ড। নিচের দিকে যে পার্টটা সেরেব্রাল পেডাঙ্কেল, পাইছিলাম আমরা এখানে পাইছিলাম না? সেরেব্রাল পেডাঙ্কেল। তারপরে পার্টটার নাম কি? বন্স। এই যে উপরের অংশটার নাম হলো পন্স। আর এখানে আমরা পন্স পাচ্ছি, এইটার নাম পন্স, আর এটার নাম হলো মেডুলা অবলঙ্গাটা। এগুলো কিন্তু দেওয়া হয়, এই যে এখানে দেওয়া হবে এইভাবে। এটার নাম কি যদি এখানে মার্কিং করা থাকে? কোন লোক? নাম কি? ভার্মিফর্ম লোক। এগুলো সব ভালো করে পড়বো, ভার্মিফর্ম লোক। তাহলে এখানে আমরা এই জায়গায় আমরা দিতে পারি। তাহলে এটা কোন লোক হবে? ল্যাটারাল লোক। এটার নাম কি? বাস, ওকে। এই জায়গাটা দেখো, এখানে ভালো করে খেয়াল করো। এই যে লম্বা একটা অংশ দেখো, এইভাবে পুরা জায়গাটা যে সেরেব্রাল হেমিস্ফিয়ারটা যার উপরে আছে তার নাম কর্পাস ক্যালোসাম। হোয়াইট মানে কি? হোয়াইট ম্যাটার মানে কি? ফাইবার। আর গ্রে ম্যাটার মানে নার্ভ সেল। মনে রাখতে হবে এটা, হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটার। মাঝখানে ক্যাভিটি বোঝা যায় আছে এরকম, এটা ল্যাটারাল ক্যাভিটি। হ্যাঁ, এখানেই বলতেছি এটা জেনু, এটা হলো স্প্লেনিয়াম, এটার নাম হলো ফর্নিক্স। বাস, ওকে। তাহলে আমরা এটা পেলাম হচ্ছে ঠিক এইভাবে এই মেডিয়াল সারফেসে। আচ্ছা, এখন ধরো ব্রেনটাকে যদি আমরা কাটি ফ্রন্টাল সেকশনে কাটলে কী পাবো? কি আর করবা, মাথা খারাপ হয়ে গেলে তো করার কিছু নেই আমার। হ্যাঁ, ব্রেনেরই তো বুঝছো, ওই বুঝে ফেলছে, তোমরাই বুঝলা না। হ্যাঁ,
ভালো না লাগলেও তো পড়তে হবে না? আচ্ছা আমরা এই দেখো এইখানে খেয়াল করো, এই ফিগারটাতে কোথায় আছে। এখন ডরসাল সারফেসটাকে আমরা ফ্রন্টাল সেকশনে কাটলাম, এটাকে বলা হয় ফ্রন্টাল সেকশন। এই যে এই সেরেব্রামটাকে আমরা এইভাবে কেটে নিচ্ছি, বুঝছো? আচ্ছা কাটার পরে কী দেখতে পারতেছি, আউটার হলো কর্টেক্স, এগুলো হলো হোয়াইট ম্যাটার, এটা হলো গ্রে ম্যাটার। আচ্ছা মাঝখানে ফাঁকা জায়গা বলছি ভেন্ট্রিকেলস, টু ল্যাটারাল ভেন্ট্রিকেলস। এখানে কী কী পাবো দেখো দেখি, এখানে কী আছে লেখা, তাড়াতাড়ি পড়ো। কর্ডেট নিউক্লিয়াস, তারপরে ফরওয়ার্ড প্লেক্সা, তারপরে আচ্ছা এই জায়গাটা ইম্পর্টেন্ট বলছিলাম না, ব্রেন। এটার মধ্যে কী পাওয়া যায়, মেমোরি সেল, নেগেটিভ বডি। নেগেটিভ বডিগুলো কী, নেগেটিভ বডিগুলো কী, ভাইরাসের এগ্রিগেশন অফ ভাইরাস, হ্যাঁ নেগেটিভ বডি এই জায়গাটায়। তাহলে ও যদি যে জায়গায় মেমোরি সেলগুলো বেশি থাকে, হিপোক্যাম্পাস বলছিলাম, মেমোরি সেলগুলো বেশি থাকে, তাহলে এই জায়গাটা আমরা পেলাম। ওকে, এরপরে দেখো সেরেবেলাম শেষ হলো, সেরেবেলামের পরেই বলছি এই জায়গায় ছোট্ট একটা গ্ল্যান্ড, কী গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডের পরে কি, তাহলে এই সুপিরিয়র কলিকুলাস আর ইনফিরিয়র কলিকুলাস, এগুলো যদি আমরা সেরেবেলামটাকে না কাটি তাহলে আমরা দেখতে পারবো না। ক্লিয়ার কথাটা? আচ্ছা ওই যে ওরা মনে হয় অধৈর্য হয়ে গেছে। আচ্ছা এরপরে কি, মেডুলা অবলঙ্গাটা, ঠিক আছে তো? আচ্ছা এইখানে একটু দেখাই দেই, ঠিক এই জায়গাটা যেটা পাবা, দেখো সামনের দিকে কর্পাস ক্যালোসাম, তারপরে কর্ডের নিউক্লিয়াস, তারপরে এটা হলো ল্যান্টিকুলার নিউক্লিয়াস। ল্যান্টিকুলার নিউক্লিয়াসের আন্ডারে এখানে কয়টা পার্ট আছে, ইনার ক্যাপসুল, এক্সটার্নাল ক্যাপসুল। এটা এখানে লেখা আছে দেখো, গ্লোবাস প্যালিডাস, আর এটা হলো পুটামেন। এই দুইটা হচ্ছে ল্যান্টিকুলার নিউক্লিয়াসের কথা বললাম, ল্যান্টিকুলার নিউক্লিয়াসের পার্ট। বুঝতে পারছি কথাটা? একটা বললাম যে কর্ডের নিউক্লিয়াস সামনে, আর হলো ল্যান্টিকুলার নিউক্লিয়াস, ইন্টারনাল ক্যাপসুল, এক্সটার্নাল ক্যাপসুল। এই চারটা পার্ট পেয়েছিলাম আমরা কর্পাস স্ট্রাটামের মধ্যে। কর্পাস স্ট্রাটাম কি বলছিলাম, মাস অফ গ্রে ম্যাটার, মাস অফ গ্রে ম্যাটার। আচ্ছা তাহলে এই জায়গাটা ওকে, দেন থ্যালামাস তো পরের অংশ আসতেছে, এই জায়গাটা ভালো করে ড্র করবা। তাহলে প্রতিটা জিনিস খাতায় আমাদেরকে একটু দেখে দেখে বুঝে বুঝে আমরা ড্র করবো, তাহলে আমাদের ব্রেনটা ওকে হয়ে গেল।